dear guys, assalamu alaikum. I will discuss you about layout of a jogger. No more delay, come to the main point. তো আজকে একটি বেসিক জগার লেআউট সম্পর্কে আলোচনা করব। তো এই জগাটি আপনার এই বেসিক জগারটির সাইড সিমে আপনার কর্ড পাইপিং আছে। তো এই কর্ড পাইপিং কীভাবে করা হয় ফোল্ডারের সাহায্যে একটা ওভারলক মেশিন দিয়ে দেখুন কীভাবে একজন ওভারলক মেশিনে ফোল্ডার লাগিয়ে কর্ড পাইপিং করতেছে। অতি সহজে পাইপিংটা হইতেছে। এই হয়ে গেল কট পাইপিং হয়ে গেল। এই যে এরকমভাবে একটা ওভারলক মেশিন দিয়ে ফোল্ডার লাগিয়ে আপনার কট পাইপিং করা হলো। তারপর আপনার কর্ডটা আঁক দেওয়া হবে, ব্যাকে আপনার কর্ডটা আঁক দেওয়া হবে। ইভেন্ট রাখার জন্য আপনার কর্ডটা একটা প্লেয়ার মেশিন দিয়ে টাক দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে পয়েন্টটা ঠিক থাকবে, আপ ডাউন হবে না। এখন আপনার ব্যাক রাইস মারা হবে একটা ওভারলক মেশিন দিয়ে। দেখুন কিভাবে একটি ওভারলক মেশিন দিয়ে ব্যাক রাইস মারা হচ্ছে। ব্যাক রাইস ফ্রন্ট রাইস দুটোটাই ওভারলক মেশিন দিয়ে করা হয়। এই যে ব্যাক রাইস মারা হয়েছে, একটা ওভারলক মেশিন দিয়ে ব্যাক রাইস মারা হয়েছে। সেম আপনার ওভারলক মেশিন দিয়ে ফ্রন্ট রাইসও মারা হয়েছে। তারপর আপনার একটা প্যাডলক মেশিন দিয়ে আপনার ফ্রন্ট রাইস টপ স্টিচ আছে, টপ স্টিচ দেওয়া লাগবে। ফ্রন্ট রাইস টপ স্টিচ দেওয়ার পর আপনার ইনসিএম মারবে। দেখুন একটা ওভারলক মেশিন দিয়ে কীভাবে একজন অপারেটর ইনসিএম মারতেছে। এভাবেই ওভারলক মেশিনে গাইড লাগিয়ে আপনার ইনসিএম মারতে হয়, কেননা তা না হলে আনইভেন হবে। একটু পরে কমপ্লিটলি আপনার ইনসিএম মারা হয়েছে দেখেন। তারপর আপনার ওয়েস্ট বেল আছে। তো ওয়েস্ট বেল আপনার প্যানেলটা আপনার টাক দিয়ে নিচ্ছে। প্যানেলটা টাক দিয়ে নিচ্ছে ওয়েস্ট প্যানেল। এভাবে একটি প্লেন মেশিন দিয়ে টাক দিয়ে নিয়েছে। টাক দিয়ে নেওয়ার পর আপনার ওয়েস্ট প্যানেলের দুইটি পার্ট একটা ওভারলক মেশিন দিয়ে আপনার সার্ভিসিং করে দেওয়া হচ্ছে। দেখেন কীভাবে সার্ভিসিং করছে, পয়েন্ট মিলিয়ে আপনার সার্ভিসিং করতে হবে, কেননা তা না হলে আপনার গ্যাদারিং পড়ে যাবে এক পাশে। যেরকমভাবে একটা ওভারলক মেশিন দিয়ে আপনার সার্ভিসিং করে নেওয়া হচ্ছে। তারপর আপনার ভিতরে এলাস্টিক দেওয়া হবে, এলাস্টিক টাকতে হচ্ছে। একটি প্লেন মেশিন দিয়ে এলাস্টিক টাকতে হচ্ছে। এলাস্টিক টাক দেওয়ার পর একটি প্যাডলক মেশিন দিয়ে আপনার ওই ওয়েস্ট প্যানেলের সাথে আপনার অ্যাটাচ করা হচ্ছে এলাস্টিকটি। দেখছেন কীভাবে এলাস্টিক অ্যাটাচ করতেছে। এভাবে এলাস্টিকে টাচ করার পর আপনার এই প্যানেলটা ফোল্ড করে দেওয়া হবে। ফোল্ড করার পরে আবার একটা প্যাডলক মেশিন দিয়ে নিচে আপনার সার্ভিসিং করে দেবেন। এইভাবে আপনার প্যাডলক মেশিন দিয়ে নিচে সার্ভিসিং করে দেবেন। তারপর আপনার লুপ অ্যাটাচ করবেন। তারপর নির্দিষ্ট প্যারানো পজিশন মধ্যে আপনার লুপ অ্যাটাচ করা লাগবে।
বুকে টাচ করার পরে আপনার আমাদের ওয়াশ টেপের জয়েন্টের পরে আপনার পপ স্টিচ আছে। মেশিন দিয়ে আপনার পপ স্টিচ দিচ্ছে, দেখুন কীভাবে ওয়াশ টেপের পপ স্টিচ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে ওয়াশ টেপের পপ স্টিচ এভাবে দেওয়া হচ্ছে। ওয়াশ টেপের পপ স্টিচ দেওয়ার পর আপনার হ্যামটা আপনার লেগ হ্যামটা সার্ভিসিং করে একটা ওভারলক মেশিন দিয়ে, তারপর আপনার ফ্যাডলক মেশিন দিয়ে হ্যাম রোলিং করে দিবে। তারপর আপনার পুরো গার্মেন্টসটি কমপ্লিট হয়ে যাবে, আউটপুট হবে। পুরো গার্মেন্টস কমপ্লিট হবে, আউটপুট হবে এবং আউটপুট করে